আপনাদের লাস্ট ক্লাসে কি দেখছিলেন? সিএসএস, তাই না? আজকে আমরা সিএসএস এর উপরে বেশ কিছু বিষয় দেখবো আর কি। এইটা মনে হচ্ছিল এটার মধ্যে ছিল। যাই হোক, এটা শেষ সময় আছে। ওকে, তো আমরা এখানে লাস্ট ক্লাসে সিএসএস দেখছিলেন, তো আজকে সিএসএস এর উপরে আরো বেশি বিষয়। প্রথমে একটা HTML ফাইল নিয়ে দিচ্ছি, index.html। আর সিএসএস ফাইলের এক্সটেনশন কি হয় বলেন তো? .css, তাই না? আমি মনে করেন এখানে একটা সিএসএস ফাইল দিলাম, আমি বললাম আমাদের style.css। আমাদের হাতে একটা HTML ফাইল আছে, একটা CSS ফাইল আছে। HTML ফাইলটার আউটপুট দেখার জন্য, এই ফাইলের আউটপুট দেখার জন্য লাগবে হচ্ছে একটা ব্রাউজার, আর এই ফাইলের মধ্যে কোড লেখার জন্য লাগবে কি এডিটর। আমরা এডিটর নোটপ্যাড ক্লাস করতে নিই। তো এটা হচ্ছে এডিটর, আর এখানে হচ্ছে আমরা কোড লিখবো আর কি, ঠিক আছে? আর সেম ভাবে আমরা এই যে সিএসএস ফাইলটাকেও মনে করেন যে নোটপ্যাডে এডিটে নিয়ে আসলাম। এখন দুটো ভিন্ন ফাইল একসাথে কাজ করবে আর কি। তো প্রথমে আমরা HTML এর স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। কি লিখতে হবে? ডট টাইপ HTML, হ্যাঁ। এরপরে HTML এর তাই না? এটা হচ্ছে HTML এর মাদার ট্যাগ। এই HTML এর একটা ডকুমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে কি বডি। হেড আর একটা হচ্ছে বডি। আর এই হেডের মধ্যে থাকতে পারে কি টাইটেল। টাইটেল দিয়ে শুরু হচ্ছে, টাইটেল দিয়ে শেষ হচ্ছে। টাইটেলের মধ্যে আমরা যা লিখে দিব সেটা শো হয় কোথায় বলেন তো? ব্রাউজারে টাইটেল বলে। টাইটেলের মধ্যে আমরা যা লিখে দিব এটা শো হবে কোথায়? এখানে কি আছে দেখেন, সি ইউজার অনেক কিছু আছে না? আমরা যদি এই পেজটাকে রিলোড দিই, হোম চলে আসছে, তাই না? এটা হচ্ছে একটা বিষয় আর কি। সেটা কোনটা ক্লিক করলে স্যার একবারে সব উঠে আসে স্যার? অল্টার চেপে ধরে ট্যাব, অল্টার চেপে ধরে ট্যাব, এটা বলছেন কি? অল্টার চাপ ধরে ট্যাব চাপ দিলে এই যে আমি এভাবে যেটা বলছি, অল্টার চাপ ধরে ট্যাব। আবার নোটপ্যাড প্লাস প্লাস যখন কাজ করবেন, মনে করেন কোনো একটা লাইন আপনি তৈরি করবেন, একটা লাইন লিখছেন, মনে করেন এই যে এখানে বডি লিখলাম, হ্যাঁ বডি। এবার ক্লোজিং আবার লিখতে হবে না, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি চাপ দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। বলছিলাম তাই না? হ্যাঁ, তো এভাবে আপনারা কাজ করতে পারেন। এখন বডির মধ্যে সে লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল যে কিভাবে লেআউট তৈরি করে, তাই না? তো হ্যাঁ লেআউট ছিল। তো একটা খাতা দেন, খাতা দেন। করছিলেন যেটা কালার টালার দিয়েছিলাম, তাই না? ওটা আপনারা কি করছিলেন? না, ভেরি গুড। আমি সাইন করবো, সব অ্যাসাইনমেন্ট আছে, সাইন করবো। তিনটা হ্যাঁ হ্যাঁ, 6টা অ্যাসাইনমেন্ট করবো। করুন করুন শেষের দিক থেকে সিরিডি আসলে কি করে? পরীক্ষার নাম দুটো সম্পর্ক এগুলো কি? ভিজুয়াল বেসিক কি করেছে আপনাদের? কি করায়? তো মনে করেন যে আমাদের এরকম একটা লেআউট গত ক্লাসে করছিলাম, তাই না? এরকম লেআউট করা ছিল না একটা গত ক্লাসে? ডিপ দিয়ে, তাই না? কথা বলেন না পাশাপাশি। আমরা এরকম একটা লেআউট করছিলাম, তাই না, ডিপ দিয়ে। তো আপনাদের
একটা ফাইনাল প্রজেক্ট তো করতেই হবে। আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে 4 জন করে একটা গ্রুপ করবেন, 4 জন করে, ঠিক আছে? 4 জন করে একটা গ্রুপ করবেন, যে কয়টা গ্রুপ হয়, আপনারা যে কয়জন স্টুডেন্ট আসেন 4 জন করে একটা গ্রুপ, সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 1 জন হতে পারে, সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 1 জন, এরকম করে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনারা গ্রুপ ওয়াইজ মনে করেন এরকম একটা লেআউট তৈরি করবেন, ঠিক আছে? লেআউট তৈরি করে এখানে মনে করেন একটা মেনু তৈরি করবেন। এরকম মেনু কিভাবে তৈরি করে সেটা আমি এখন দেখাবো। মনে করেন টেবিলের মধ্যে টেবিল দিয়ে হ্যাঁ, আমরা এই ডিপ দিয়ে করবো, ঠিক আছে? হোম, অ্যাবাউট, এভাবে আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, মনে করেন প্রথমে একটা ডিপ নিলাম, এরকম ডিপ নেওয়া হচ্ছিল। এরপরে আমাদের ওই সিএসএস ফাইল থেকে একটা সিএসএস ফাইল ছিল, সেখানে এই ডিপের একটা হাইট দিচ্ছিলাম, এই ডিপের একটা ওয়াইড দিচ্ছিলাম, তাই না? হাইট, এটা হচ্ছে কি হাইট, তাই না? আর এটা হচ্ছে কি ওয়াইড, হাইট ওয়াইড, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছিলাম, হয়ে যাচ্ছিল, তাই না? আবার যখন এখানে আরেকটা ডিপ দিচ্ছিলাম, এরকম ছিল না গত ক্লাসে? যারা ছিলেন আর কি বলতে পারবেন। আর একটা ডিপ দিচ্ছিলাম, এইটারও একটা হাইট দিচ্ছিলাম, একটা আমি এখানে করে দেখেন, মনে করেন বডির মধ্যে এসে আমি একটা ডিপ নিলাম, খেয়াল করবেন, হ্যাঁ কথা বলেন না পাশাপাশি। বডির মধ্যে এসে আমি একটা ডিপ নিলাম। এবার মনে করেন এই ডিপটা এখন যদি ব্রাউজারে যায় কোনো আউটপুট আসবে না, কারণ ডিপের বাইরে পর কোনো শেপ নাই। তো আমরা এখানে একটা ক্লাস কল করবো, তাই না? ক্লাসের নাম দিলাম, ধরেন বললাম যে ডিপ1, ক্লাসের নাম দিলাম ডিপ1। এবার এই ক্লাসের একটা এখানে দিতে হবে না? যেহেতু ক্লাস দিয়ে কল করছি, কি দিতে হবে? ডট। কারণ লাস্ট ক্লাসে দেখেন 3 ধরনের সিলেক্টর আছে, তাই না বলছিলাম? একটা হচ্ছে কি HTML এর এলিমেন্ট সরাসরি সিলেক্টর হতে পারে, আবার কি CSS এর ক্লাস কিভাবে ছিল? সিলেক্টর, এই ফাইলটা মুছে দিয়ে ভুল করলাম, প্রপার্টি, আর এটা হচ্ছে কি ভ্যালু, এরকম থাকে না? তো সিলেক্টর কি হতে পারে? HTML এর ট্যাগ অথবা ইউজার ডিফাইন নেম, আর প্রপার্টি তো প্রি ডিফাইন, ভ্যালু প্রি ডিফাইন, মানে আগে থেকেই সেট করা আছে প্রপার্টি। এখন CSS ক্লাসের সিলেক্টর HTML এর ট্যাগ যদি হয় তাহলে কোনো কিছু লাগে না, আর যদি ইউজার ডিফাইন নেম হয় তাহলে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে আইডি দিয়ে, একটা কি ক্লাস দিয়ে। আইডি দিয়ে কল করলে দিতে হয় কি হ্যাশ, আর ক্লাস দিয়ে কল করলে দিতে হয় কি ডট। তো বলছিলাম, তাই না? তো এগুলো কিন্তু লাস্ট ক্লাসে পড়া ছিল, এবং আমরা কিন্তু লাস্ট ক্লাসে এগুলো দেখানো হয়েছিল। আনফরচুনেটলি আমি এগুলো সব ডিলিট করে দিলাম, থাকলে ভালো হতো। এখানে আমি শিফট ডিলিট দিচ্ছি। তো এখানে এসে মনে করেন এর একটা হাইট দেই, হাইট দিলাম ধরেন 200 পিক্সেল, এর একটা ওয়াইড দিলাম, ওয়াইড দিলাম ধরেন 200 পিক্সেল, ঠিক আছে? আর মনে করেন এর একটা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন রেড। এবার আমি যদি এখানে তো ডিভ আছে, ব্রাউজারে যাই দেখি কি হয়, দেখেন কিছুই হচ্ছে না। কেন বলেন তো? আমার কাছে একটা HTML ফাইল আছে, আমার কাছে একটা CSS ফাইল আছে, লিঙ্ক আপ করা হয় নাই। হ্যাঁ, দুইটা আলাদা ফাইল যদি একসাথে কাজ করতে হয় তাহলে তাদের মধ্যে কি করতে হয়? লিঙ্ক করতে হয় না? লিঙ্ক রিলেশন ইকুয়াল টু দিতে হয় কি স্টাইল শিট, আর হাইপার রেফারেন্স এর মধ্যে দিতে হয় হচ্ছে style.css। এই যে CSS ফাইলটার পাথটা, HTML ফাইল আর CSS ফাইল যেহেতু একই জায়গায় আছে, এজন্য কি দিলাম এখানে style.css। মনে করেন এই CSS ফাইল একটা ফোল্ডারের মধ্যে আছে, তাহলে কি হইতো? আগে ফোল্ডারের নাম, তারপরে ফাইলের নাম। হ্যাঁ, তো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন চলে আসছে, তাই না? চলে আসছে, হাইড ওয়াইড ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন মনে করেন আমি এখানে আরেকটা ডিপ নিলাম, এখন এখানে আমি আরেকটা ডিপ নিলাম, আরেকটা ডিপ নেওয়া হচ্ছে এখানে div ডিপ। এখানেও মনে করেন এখানে আমি একটা ক্লাস দিলাম div2, হ্যাঁ div2। এবার এই ক্লাসের জন্য আমরা একটা ডেফিনেশন দেব, এখানে এসে বলা আছে ডট div2। এখানে এসে মনে করেন সেম এই প্রপার্টিগুলোই আমরা কপি করে
এখানে পেস্ট করে দিলাম। হাইট 200, হোয়াইট 200, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবার যদি রেড না দিই, এটা দিয়ে দিচ্ছি ধরেন ইয়েলো। যদি রিলোড দিই দেখেন আর একটা হয়ে গেছে, বাট নিচে নিচে আসছে। পাশাপাশি আনার জন্য কি করতে হয় বলেন, যারা গত ক্লাসে ছিলেন? দুটো ডিপকে পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হয়? হ্যাঁ, ফ্লোট লেফট, রাইট। FLOAT, ফ্লোট। এর ভ্যালু দিতে হয় কি, লেফট বা রাইট, অনেক কিছু দেওয়া যায়, আমরা লেফট দিব। ফ্লোট লেফট, এখানে দিয়ে দিলাম ফ্লোট লেফট। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, পাশাপাশি চলে আসছে। এখন এভাবে তো কলম দেন, এভাবে তো মনে করেন পাশাপাশি ডিপ বসে, তাহলে আমি যদি লেআউটটা করতে চাই, করতে পারবো না। এভাবে একটা ডিপ নিলাম, এর হাইট দিলাম, এর হোয়াইট দিলাম, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর একটা ডিপ নিলাম, এর কি হবে, এর হাইটটা সেম থাকবে আর হোয়াইটটা কি হবে, বেড়ে যাবে। তাহলে এরকম হয়ে যাবে। আর এখানেও কি, এখানে হাইটটা ঠিক থাকবে, হোয়াইট, এই দুইটা সমান। এখানে হাইট ঠিক থাকবে, হাইট বাড়বে, হোয়াইট তিনটে পার্টে ভাগ হয়ে যাবে, তাই না? 3টে ডিপ লাগবে। আর এখানে কয়টা ডিপ লাগবে? একটাই। তাহলে এই লেআউটটা করতে কয়টা ডিপ লাগবে টোটাল? 1 2 3 4 5 6 7টা। 4টা কি হবে বুঝলাম না। না, এগুলো বাদ, ধরেন এগুলো নাই। তাহলে 1 2 3 4 5 6 7টা ডিপ লাগবে। 7টা ডিপ লাগবে, হ্যাঁ। এখন এভাবে মনে করেন, এভাবে লেআউট করলে, এভাবে লেআউট করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, মনে করেন ওয়েবসাইটের, এটা যদি একটা ওয়েব পেজ হয়, এটা যদি একটা ওয়েব পেজ হয়, মনে করেন এটা হচ্ছে একটা ওয়েব পেজ। ওয়েব পেজের ভাষায় এর কিছু নাম আছে। মনে করেন এটা একটা ওয়েব পেজ, ওয়েব পেজের ভাষায় এর কিছু নাম আছে। এই পার্টটাকে বলা হচ্ছে হেডার, তাই না? আপনারা জানেন এটা কি বলে, মেনু। এটাকে বলে কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার। এটা হচ্ছে ফুটার। এখন এই হেডার সেকশনে কয়টা পার্ট আছে? 2টা পার্ট না? এটাকে বলা হচ্ছে লোগো, এটা কি ব্যানার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে মেন কন্টেন্ট। মেন কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার। একটাই দিলাম সাইড বার, এটা দিলাম ফুটার। হ্যাঁ, এইভাবে আছে। তাহলে এখন মনে করেন এইভাবে যদি থাকে, লোগো, ব্যানার, মেনু, সাইড বার, মেন কন্টেন্ট, ফুটার, ঠিক আছে? মনে করেন এইটা। তাহলে এখন এই লোগো আর ব্যানার, এই দুইটাকে নিয়ে কি হয়েছে, হেডার। আর মেনু একটাই মেনু। কন্টেন্ট কি কি নিয়ে হয়েছে, সাইড বার আর মেন কন্টেন্টকে নিয়ে কি হয়েছে, কন্টেন্ট। আর ফুটারও একটা। এখন বলা হয় যখন কোনো একটা সেকশন, এগুলোকে বলা সেকশন, হেডার সেকশন, মেনু সেকশন, কন্টেন্ট সেকশন, ফুটার সেকশন, যখন কোনো একটা সেকশনে একের অধিক এলিমেন্ট থাকবে, এইটা একের অধিক জিনিস থাকবে, এটা একটা জিনিস, এটা দুটো আলাদা জিনিস না? প্রত্যেকটা সেকশনকে, যখন কোনো সেকশনে একের অধিক জিনিস থাকবে, অথবা প্রত্যেকটা সেকশনকে আপনার আলাদা আলাদা, যেমন এইটা একটা ডিপ, এইটা একটা ডিপ, এই দুইটাকে র্যাপ করে রাখতে হবে আরেকটা ডিপ দিয়ে। এই দুইটা ডিপকে আরেকটা ডিপের মধ্যে রাখতে হবে। তাহলে কি হবে, জিনিসগুলো এলোমেলো হয়ে যাবে। যেমন যখন বাজার করতে যান, আপনি যখন একটা জিনিস কিনেন, একটা দোকান থেকে 3টে জিনিস কিনলেন, এখন 3টে জিনিস তো আপনি হাতে করে নিয়ে চলে আসতে পারেন, তাই না? আবার আপনি কি করেন, 3টে জিনিসকে একটা ব্যাগের মধ্যে ঢোকান, এরপরে ব্যাগটা হাতে নিয়ে চলে আসেন, তাই না? কেন? সুবিধার জন্য। কারণ আপনি যদি মানে কোথাও যদি হোঁচট খান বা কারোর সাথে ধাক্কা লাগে, জিনিসগুলো যেন আপনি হাতে করে 3টে নিচে নিয়ে যেতেছেন, কারোর সাথে ধাক্কা লাগলে কি হয়ে যাবে, আপনি জিনিস ধরবেন না বল ধরবেন, বুঝেন নাই? বা এখন এরকম, এই জন্য কি করতে হয়, এই জন্য আমরা করি কি, একটা ব্যাগের মধ্যে রাখি, যাতে হাত থেকে ব্যাগ করে গেলেও জিনিসটা একবারে ভেঙে না যায়, এলোমেলো ছড়া ছিটে না যায়, তাই না? রিয়েল লাইফে যেরকম ঘটনাই ঘটে। এই জন্য এগুলো হচ্ছে একটা জিনিস। আপনি যে ওয়েবসাইট ডিজাইনটা করবেন, এই ওয়েবসাইটটা মনে করেন কেউ দেখবে, এটার নাম কি, ল্যাপটপ, কেউ দেখবে মোবাইলে, কেউ দেখবে ট্যাবে, কেউ দেখবে বিগ ডেস্কটপে, বিভিন্ন ডিভাইস দেখে না? চার্জার লাগাই দেন তো, যেটা লাগাই দেন, ওইটা না, ওটা এসি, ওইটা এসি, ওই জিনিসটা লাগাই দেন। পাই নাই, পাইছি, থ্যাংক ইউ। যেটা বলতেছিলাম,
এই জন্য ওয়েব পেজটা যখন আমি কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করি, এই ওয়েব পেজটা মনে করেন বিভিন্ন ডিভাইসে ওপেন হতে পারে। এর জন্য আমাকে যদি মানে এলোমেলো যেন এই জিনিসগুলো এলোমেলো না হয়ে যায়। এখন মনে করেন আপনি এরকম করে বানাইছেন, একটা ছোট একটা ডিভাইসে নিয়ে গেছেন, তাহলে কি হয়ে যাবে? এগুলো সব চেপে যাবে না? তখন এইটা উপরে থাকবে, এটা নিচে নামবো, ভেঙে যাবে। এই জন্য আমাকে এমনভাবে তৈরি করতে হবে যে ডিভাইসে আপনি মোবাইলে ফেসবুক চালান না, ওটা তো আলাদা অ্যাপস। আপনি মোবাইলে মনে করেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, আবার আপনি ল্যাপটপে ঢুকবেন, আবার ট্যাব দিয়েও ঢুকবেন, আবার ডেস্কটপে ঢুকবেন, মানে বিভিন্ন রেজুলেশনের। এটা রেজুলেশন কি সেম? তাহলে আপনি যে সাইটটা ডিজাইন করবেন সেটা তো এখানে আর এখানে কি যদি এক না থাকে, এলোমেলো হয়ে যাবে না? এলোমেলো হয়ে গেলে তো আর এটা হবে না। আমাকে এমনভাবে বানাইতে হবে যেন এখানেও ঠিক থাকে, এখানেও ঠিক থাকে। এই জন্য এই যে এরকম র্যাপ করে রাখতে হয়, এলোমেলো হয়ে যেন না যায়। আমরা যেমন ব্যাগের মধ্যে রাখি, এখানে এই জন্য লোগো আর ব্যানারকে কি করতে হবে? একটা ডিবের মধ্যে রাখতে হবে, র্যাপ করে রাখতে হবে। সেমভাবে মেনুটাকেও, তাহলে এখানেও সেমভাবে কেটে, আর এটাতে একটা আছে, যেখানে একটা আছে সেটাকে তো র্যাপ করে রাখার কিছু নাই, দরকার নেই। হ্যাঁ, এখন দেখেন আমি এই লেআউটটাই করব এবং আপনাদেরকেও মনে করেন কয়েকটা লেআউট করতে দিব আশায়। এই লেআউটটা কিভাবে করি একটু খেয়াল করবেন। তো তাহলে এখানে এসে আমরা মনে করেন সেম এই জিনিসটাই করব। তাহলে প্রথম ডিভ ক্লাস দিলাম লোগো, এবার এখানে ক্লাস দিলাম BANNE আর ব্যানার। তাহলে লোগো আর ব্যানারকে কি করতে হবে বলেন তো? এটা অনুযায়ী আর একটা ডিপ নিতে হবে না? বলছেন আমার কথা? ইয়া বলেন লেখাগুলো তো বড় কিভাবে করতে হয় এই যে নোটপ্যাড প্লাসে কাজ করি না। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আপনি একটু দেখেন আর কি এটা কিভাবে যে হবে। আছে সিস্টেম আছে, আমার জানা নেই আসলে কিভাবে বড় করে, বুঝতে পারছেন? একটু কষ্ট করেন। হ্যাঁ, করেন না এখানে আর বড় হবে না। আরে এই কাজ ওই কাজ নেই, কিন্তু এটা মাউস থাকলে হয়ে যায়। কারোর কাছে মাউস আছে? মাউস দেন। এটা দিলাম, মাউস দেওয়া। এটা কি এলো? চলে এসছে নিচে। হবে না স্যার, এটার সাইজ এই সর্বোচ্চ। এই সর্বোচ্চ এটা না, বাড়ানো যায়। এর যে মাঝখানেটা চাপ দিলে তো বড় হয়, তাই না? স্যার কন্ট্রোলটা চাপে দিতে হবে। রাইট, দ্যাটস গুড। এবার ঠিক আছে না? ধন্যবাদ। সেম ভাবে আমরা এটাও করতে পারি, কন্ট্রোল চেপে দিলে। হ্যাঁ, ওকে। এবার দেখেন, না এটা লাগবে। এবার এখানে মনে করেন আমি দুটো ডিপ নিলাম, লোগো আর ব্যানারকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে দিলাম। এখানে আমি ক্লাস দিব আমি হেডার র্যাপার, HEADER হেডার, WRAPPER হেডার র্যাপার। বুঝতে পারছেন বিষয়টা? এভাবে করতে হবে এই প্রথম পার্টটার জন্য। লোগো আর একটা ডিপ নিলাম যেখানে লোগো, আর একটা ডিপ নিলাম যেটা ব্যানার, আর লোগো আর ব্যানারকে কি করলাম? একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখলাম, তাই না? দুটো ডিপ করে র্যাপ করে রাখলাম, এর নাম দিলাম কি হেডার র্যাপার। এখন মনে করেন এরপরে আবার কি লাগবে? ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। এখানে ক্লাসগুলো হচ্ছে মেনু র্যাপার, রাইট, মেনু র্যাপার। এটা একটা পার্ট। এবার আবার আর একটা ডিপ নিতে হবে। হ্যাঁ, মেনুর কাজ করব। কয়েকটা নিয়ে একটু দাঁড়ান। এখানে আমরা নেব হচ্ছে কন্টেন্ট র্যাপার।
কন্টেন্ট র্যাপার। হ্যাঁ, কন্টেন্ট র্যাপারের মধ্যে কি আসবে বলেন তো? সাইডবার আর এবার কিন্তু কন্টেন্ট র্যাপার মধ্যে না বাইরে? মধ্যে মধ্যে। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে আমরা ডিপ দিচ্ছি, এটা কি হবে, এটা কিন্তু এখানে হবে ক্লাস সাইডবার। ঠিক আছে, সাইডবার। আবার আমি আর একটা দিচ্ছি, এখানে কি হবে, মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখেন এবার স্ট্রাকচারটা দেখেন বডির একটা মধ্যে। যাবে স্যার ফুটার। ঠিক আছে, খেয়াল করছেন ডিপের মধ্যে লোগো আর ব্যানার। তাহলে মনে করেন ফুটারের মধ্যে যদি এরকম থাকতো তাহলে কি করতেন? তাহলে এই কয়টা ডিপ নিয়ে পরে বা মেনুর মধ্যে যদি থাকতো, বুঝতে পারছেন বিষয়টা আশা করি। মানে যখনই কোনো একটা সেকশনে একের অধিক পার্ট থাকবে তাকে আপনি একটা ডিপ দিয়ে র্যাপ করে, কন্টেন্ট র্যাপার, মেনু র্যাপার এরকম হতে পারে। হ্যাঁ, এবার মনে করেন এখানে এসে আমরা লাস্টে আর একটা ডিপ নিতে হবে না? ডিআইভি এর নাম কি হবে বলেন তো? ফুটার ফুটার র্যাপার, রাইট। FWTR ফুটার, WRFPPR ফুটার র্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে ফুটার। ঠিক আছে, এই যে বডির মধ্যে সুন্দর একটা স্ট্রাকচার করে ফেলাম। এবার ব্রাউজারে কি আসবে? কিছুই আসবে না। কারণ কি, এখনো এগুলোর মধ্যে যেগুলো ক্লাসগুলো দেওয়া হয়েছে এগুলোর কোনো আছে, প্রপার্টি সেট করা আছে? তো মনে করেন প্রথমে আমি হেডার র্যাপারের জন্য কাজ করব। তাহলে এখানে আসলাম, এখানে এসে এগুলো সব মুছে দিই, লিখলাম ডট হেডার র্যাপার। হ্যাঁ, হেডার র্যাপারের মধ্যে এসে আমরা প্রথমে এর একটা হাইট দিব। পিতে কি স্যার? পি হবে না তো, হেডার র্যাপারে একটা হাইট দিলাম। হাইট কত দেব? মনে করেন হাইট দিলাম লাইক 200 পিক্সেল। ঠিক আছে, এর একটা ওয়াইড দিলাম। ওয়াইড কত হবে? ওয়াইড মনে করেন দিলাম ওয়াইডটা, হেডার 150 কেন? হেডার র্যাপার কোনটা? হেডার র্যাপার কোনটা? 150 হবে কোনটা বলেন? লোগো। হেডার র্যাপার তো দুইটাকে থাকবে। হ্যাঁ, হেডার র্যাপার ওয়াইডটা কত হবে? হাইট তো দিলাম 200, তাহলে এটার ওয়াইডটা কত দিতে পারে? 100, পুরোটাই 100%, যতটুকুন ওয়াইড। এবার আমি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, বা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে আরেকটা প্রপার্টি দিই, বর্ডার। বর্ডার 1 পিক্সেল সলিড। ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল সলিড। এবার বলে দিলাম কি, রেড। এবার যদি ব্রাউজারে সলিড বানানো হয় নাই না, SOLID। হ্যাঁ, দেখছেন ভুল হলে কিন্তু কাজ করতেছিল না। পুরোটা পাইছে না? পুরোটা কিন্তু পাই গেছে। অথবা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, বর্ডারটা রেডি। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, BSCকে GROU ব্যাকগ্রাউন্ড কালার। না, হাইপেন হবে, আন্ডারস্কোর হবে না। ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, ধরেন রেডি দিব। আচ্ছা, রেডি দিয়ে দিলাম। তাহলে কি আমার হেডার র্যাপার হয়ে গেছে না? হেডার র্যাপার হয়ে গেছে। এরপরে মনে করেন আমার হেডার র্যাপারের মধ্যে লাগবে কি, লোগো। তো লোগো লিখবো ডট। প্রথমে এখন লোগোটা কার মধ্যে আছে? এর মধ্যে। এই জন্য প্রথমে আমরা যেটা করব, এখানে শুধু লোগো লিখলেও কাজ করবে। হ্যাঁ, আমি যদি লোগো লিখলাম, লোগো লিখে লোগোর একটা হাইট দিচ্ছি, কত? লোগোর হাইট দিব 100%। ছবি তুলে কেন? ছবি তুলেন কেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার। স্যার টেবিলে যখন আমরা করছি তখন তো স্যার হাইট ডেট শো দিচ্ছেন, মানে বলছিলেন যে এটা স্ট্যান্ডার্ড, মানে পার্সেন্টেজ এখানে দেখেন 100% নিয়ে নিবে স্যার অটোমেটিক। দেখেন এই লোগোটা কার মধ্যে আছে? হেডারের মধ্যে। তাহলে লোগোর হাইট আর হেডার হাইট কি হবে? এই সমান হবে না? এই জন্য কত দিচ্ছে? 100% দিয়েছে। এবার এখানে যাই রিলোড দিই, এটা কি হয়ে গেছে? লোগো। এবার মনে করেন এখানে আমি আরেকটা নিচ্ছি, ব্যানার। তো বাট এভাবে না লিখে প্রথমে যেটা করতে হয়, প্রথমে আপনার এটা হচ্ছে কি প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে চাইল্ড ক্লাস। লোগোটা কার মধ্যে আছে? এই জন্য হেডার র্যাপার, এরপরে কি একটা স্পেস।
স্পেস দিয়ে কি করলাম আমরা ক্লাসের নামটা লিখলাম। এখন সেম ভাবে আরেকটা আছে না, ডট ব্যানার। তো প্রথমে এটা কেন দিলাম বুঝতে পারছেন? এটা না দিলে কিন্তু কোনো সমস্যা ছিল না, বাট এর মধ্যে যেহেতু এটা আছে এই জন্য এটা দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি হলে বোঝা যাবে না আর কি। হ্যাঁ, তো এখানে মনে করেন হাইট 100%, ওয়াইড কত হবে 82%, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম অন্য একটা, নাকি ব্লু দিয়ে দিলাম। হ্যাঁ, ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি চেক করি, দেখেন কোথায় চলে আসছে, কারণ কি? রাইট, কারণ ফ্লোট লেফট দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে কি দিতে হবে? ফ্লোট জায়গা পায় নাই না। 18 আর 82 কত হয়? চলে গেছে না লোগো আর কি ব্যানার এভাবে। এবার কি আসবে? মেনু। তো মেনুটা কি কারোর মধ্যে আছে? না, মেনুটা ওপেন, এর জন্য মেনু এভাবে লিখে দিলাম। মেনুর জন্য সেম আমরা এই প্রপার্টিগুলো দিয়ে দিই। একটা হাইট থাকবে, একটা ওয়াইড থাকবে, আর একটা কি থাকবে? ব্যাকগ্রাউন্ড কালার। মেনুর হাইট কত হবে? এখানে 100% দিলে কিন্তু কাজ হবে না। মেনুর জন্য স্ট্যান্ডার্ড হাইট আছে 50 পিক্সেল। আর মেনুটা কি কারোর মধ্যে আছে? দেখেন আমরা এটার হাইট 100% কেন দিলাম? কারণ ব্যানারটা হেডার র্যাপারের মধ্যে আছে, আর হেডার র্যাপারের হাইট কত দেওয়া আছে? 200 পিক্সেল। তাহলে অ্যাকচুয়ালি 100% দিলে কত পাচ্ছে হাইটটা বলেন তো? 200 পিক্সেল। এবার মনে করেন মেনু র্যাপারের মধ্যে হাইট ওয়াইড কত দেব? 100% হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন সিলভার। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আসলো না। কারণ কি? ফ্লোট তো লেফট হবেই, কারণ এখানে ক্লাস নাম দিছি কি, আর ওখানে কি লিখছি? মেনু লেখা হয়েছে, দেখে আসে নাই। ঠিক আছে, এবার আসছে না? তো ভুল লিখলে হচ্ছে না, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, নাইস। এবার মেনু র্যাপারের পরে কি আছে? কন্টেন্ট র্যাপার। কন্টেন্ট র্যাপার। কন্টেন্ট র্যাপারের ক্ষেত্রে কি করব? এখানেও সেম কন্টেন্ট র্যাপারের একটা হাইট দিতে হবে। কন্টেন্ট র্যাপারের হাইট মনে করেন দিলাম 600 পিক্সেল, ওয়াই 100% হবে। ব্যাকগ্রাউন্ড কালার সিলভার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরেন রেড, আর ফ্লোট লেফট। ঠিক আছে, চলে আসছে না? বড় হয়েছে, বড় চলে আসছে। এখন কন্টেন্ট র্যাপারের মধ্যে কয়টা পার্ট আছে বলেন তো? দুইটা, একটা সাইড বার আর একটা মেইন কন্টেন্ট। কন্টেন্ট র্যাপারের মধ্যে এসে আমরা দিলাম ডট কন্টেন্ট র্যাপার, সরি সাইড বার। আর সাইড বারের আগে প্রথমে কি দিয়ে দেব? একটা মাঝখানে রেখে স্পেস না দিলে কিন্তু কাজ করবে না। এখানেও মনে করেন আমি এই প্রপার্টিগুলো দিয়ে দিলাম। এখানে এসে এর হাইট দিয়ে দিলাম ধরেন, হয়তো কন্টেন্ট র্যাপারের মধ্যে আছে 100% দেওয়া যেতে পারে। ওয়াইড দিয়ে দিলাম ধরেন 20%, সমস্যা না, ওটা একটা হলে হবে। সমান দিতে চাইলে 18% দিতে হবে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন গ্রে, ফ্লোট লেফট। এবার চেক করি, এই চলে আসছে এরকম গ্রে, তাই না? এবার মনে করেন এই কালারটা আমি দেব হচ্ছে কন্টেন্টের পরে কি আছে? না, মেইন কন্টেন্ট। সাইড বারের পরে মেইন কন্টেন্ট আছে না? তাহলে এখানে কি হবে? মেইন কন্টেন্ট হবে। মেইন কন্টেন্টের মধ্যে এসে এটা কত হবে? 80%। ফ্লোট লেফট, আর এখানে কালারটা আমি গ্রে না দিয়ে কালারটা দিয়ে দিচ্ছি অলিভ। এরকম কালার হয়ে গেছে। এবার আমার লাগবে কি? ফুটার। সবার শেষে ডট FOOTER, ফুটার। এই যে ফুটার র্যাপার। হ্যাঁ, ফুটার র্যাপারের জন্য এখানে এসে আমরা ফুটার র্যাপার দিয়ে দেবো। এটাও কি হবে? সেম একইভাবে এই প্রপার্টিগুলোই হবে। এর একটা হাইট থাকবে। ফুটারের জন্য হাইটটা মেনু হাইট একটু কম হয়, বলে দিলাম 40 পিক্সেল। ওয়াইড কত হবে? 100%।
ব্যাকগ্রাউন্ড কালার মনে করে দিয়ে দিলাম ব্ল্যাক। এই যে আমাদের ফুটার হয়ে গেছে, হ্যাঁ এরকম হয়ে গেছে। কোনটা? এইটা এই সাইডে সাইড পার্টটা কন্টেন্টের সাইড পার্টটা এটা একদম সমস্যা। কি কালার দিবেন? দুটো নার্জেল আমরা শিকার জন্য দিতে হবে 18 দিতে। হ্যাঁ 20 থেকে 18 দিতে সমান। এখানে মনে করেন দিয়ে আপনি পরে একটা ক্ষমতা দিয়ে নিন, হ্যাঁ জাস্ট দেখানোর জন্য একটা হচ্ছে। কালার তো আমি যে কোনো মধ্যে দিতে পারবো। এখন মনে করেন অনেক সময় দেখেন না 2 সেন্টিমিটার চাপা থাকে, তো যেটা ফাইনালি যেটা করতে হবে, এখন আপনি যদি HTML এর স্ট্রাকচারটা দেখেন, এই যে বডির মধ্যে হেডার র্যাপার, মেনু র্যাপার, কন্টেন্ট র্যাপার, আর একটা হচ্ছে কি ফুটার র্যাপার। তার মানে এই যে হেডার এই সেকশনটা আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখছি, এই সেকশনটাকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখছি, তার মধ্যে লোগো আছে আর ব্যানার আছে। সেই মেনুটা একটা সেকশন এরকম আছে, কন্টেন্টটাও কি সাইড বার আর মেন কন্টেন্ট দুইটা পার্টকে আমি একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখছি, তাই না, কন্টেন্ট র্যাপার দিয়ে। আর ফুটার কি একটাই, এজন্য কি হয়েছে ফুটার র্যাপার, তাই না, এরকম হচ্ছে। কিন্তু এখন ফাইনালি যেটা করতে হবে, এই সবাইকে আবার আর একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখতে হবে। এটা হচ্ছে মেইন র্যাপার, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসিডিউর। এই সবগুলো ডিপকে কি করতে হবে বডির পরে, হ্যাঁ সবগুলো ডিপকে, এটা হচ্ছে মেইন র্যাপার। এভাবে লেআউট গুলো করতে হয় আর কি। এবার সবগুলো ডিপকে মনে করেন আমরা আরেকটা ডিপ দিয়ে র্যাপার দিয়ে রাখলাম সবগুলো ডিপকে। তাহলে এখন কি হলো বলেন তো, এই যে আমার হেডার র্যাপারই বলেন, আর হেডার র্যাপার, মেনু র্যাপার, কন্টেন্ট র্যাপার আর ফুটার র্যাপার, এই যতগুলো সেকশন আমার আছে, হেডার, মেনু, কন্টেন্ট, ফুটার, সবগুলো সেকশনকে আমি ফাইনালি কি করলাম আর একটা ডিপ দিয়ে র্যাপ করে রাখলাম। এখানে একটা ক্লাস দিতে হয়, আমি নাম দিলাম মেইন র্যাপার, মেইন র্যাপার, হ্যাঁ ক্লাস দিলাম কি মেইন র্যাপার। সো মেইন র্যাপার ক্লাসের ডেফিনেশন আমরা স্টাইল শিটে এসে দিব, শেষে দিতে হবে স্যার না এক জায়গায় দিলেই হবে, আমি শুরুতেই দিই, সমস্যা নাই। ডট মেইন, কপি হয় নাই, মেইন র্যাপার, হ্যাঁ এখানে এসে মনে করেন আমি এর একটা মেইন র্যাপারের একটা হাইট দিয়ে দিতে পারি, ঠিক আছে। মনে করেন আমি এর হাইট দিয়ে দিলাম লাইক অটো, ওকে। এবার চেক করি কোন সমস্যা হয়েছে না, হাইট অটো। কারণ আমি এখানে যা কিছু লিখছি এই সবগুলো কার মধ্যে আছে বলেন তো, মেইন র্যাপারের মধ্যে আছে না। তো আমি যদি হাইটটা হিসেব করে দিতে চাই, তাহলে সবার হাইট হিসেব করে দিতে, হাইট কি দিয়ে দিলাম অটো। এবার মনে করেন ওয়াইট দিয়ে দিব কত, ওয়াইট দিয়ে দিলাম 100% থাক। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম মনে করেন রেড, না ঠিক আছে রেড দিয়ে দিলাম, সমস্যা নেই। এবার যদি ব্রাউজারে যে রিলোড দিই এরকম আছে। এবার মনে করেন এটার ওয়াইটটা আমি দিয়ে দিলাম সাপোজ ধরেন 80%। এবার দেখেন কি হয়, কি হয়েছে, ছোট হয়ে গেছে না, কারণ আগে ওয়াইটটা, কারণ এই সবগুলো এলিমেন্ট লোগো, ব্যানার, মেনু, সাইড বার, কন্টেন্ট, নিচে আছে ফুটার, সবগুলোই কার মধ্যে আছে মেইন র্যাপারের মধ্যে আছে না। এর ওয়াইটটা কত করে দিছি 80%। এখন কি ছোট হয়ে গেছে না। এখন যদি মনে করেন এর একটা কাজ করি, এর মার্জিন, হ্যাঁ মার্জিন একটা প্রপার্টি দেব অটো। মার্জিন যখন আমি অটো দেব তখন কি করবে, এই যে এই পাশে এখন কি শুধু এখানে ফাঁকা আছে না, এই জিনিসটা এখান থেকে একটু মার্জিন ছাড়বে, এখান থেকে একটু জিনিসটা মাঝখানে চলে আসবে। রিলোড দিচ্ছি, দেখেন জিনিসটা কি হয়ে গেছে, মাঝখানে চলে আসছে না। মার্জিন জিরো অটো করে এক না, মার্জিন জিরো অটো দিতে পারেন এখানে। সো মেইন র্যাপারের ওয়াইটটা কত 80% না, বাকি 20% কোথায় বলেন তো, এটা 10 আর এটা 10, তাই না, 20% গেছে। এখন মনে করেন আপনি চাইলে এই সবার পিছনে কি আছে, সাদা জিনিসটা কি বলেন তো, বডি, তাই না, সাদা জিনিসটা কি বডি না। আপনি চাইলে এখানে এসে বডির জন্য, এখন মনে করেন আমি বডির জন্য ক্লাস লিখবো, তো তার জন্য কি ডট বা হ্যাশের দরকার আছে, কারণ কি, কারণ বডি হচ্ছে HTML এর ট্যাগের নাম। HTML এর ট্যাগের নাম যদি হয় তাহলে আমার ডট বা হ্যাশ কি লাগে না, লাস্ট ক্লাসে বলছিলাম। এখানে এসে মনে করেন আমি এখানে এর একটা মার্জিন দিয়ে দিলাম 0 পিক্সেল, এর প্যাডিং 0 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার। প্যাডিং কি, আচ্ছা এটা নেক্সট ক্লাসে বলবো।
GROUND ব্যাকগ্রাউন্ড কালার এই বলছি স্টুডিও ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দোকান ধরেন সাপোজ গ্রে গ্রিন করেন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এভাবে হয়ে গেছে সো এর মধ্যে আমরা চাইলে সুন্দর সুন্দর মেনু তৈরি করতে পারি সো কিভাবে মেনু তৈরি করতে পারি আজকে না সাড়ে বেজে গেছে তো এইটারই আপডেট পাবেন এইটাই না ওকে না এটার মধ্যে কি করব কারণ নতুন ভাবে এটা করতে আবার টাইম লাগবে এর মধ্যে মানে নতুন জায়গায় অ্যাড করব এর মধ্যে অ্যাড করবো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সো